ওয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দীর্ঘদিন ধরে ট্রাই করছি আইপি ক্যামেরা নিয়ে একটা ছোট শর্ট ট্রেনিং বা শর্ট টিউটোরিয়াল তৈরি করার। আমরা এখন দেখব যে আইপি ক্যামেরা আসলে কিভাবে ওয়ার্ক করে। একটা ডিভাইসের একদম বেসিকটা আমরা দেখার ট্রাই করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা আমাকে কোশ্চেনটা করতে পারেন। সো প্রথমে আমাদের এখানে এটা হচ্ছে একটা রাউটার। এটি একটি রাউটার। এই রাউটারে এখান থেকে রাউটারে আপনার কানেকশন আসছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, যেটাকে আমরা ওএনইউ বলতেছি। ওএনইউ থেকে কানেকশনটা আসছে আইএসপি থেকে ফাইবার কেবলের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের বেসিক আপনার যে ইন্টারনেট কানেক্টিভিটি, সেটা এভাবে কানেকশনটা এসছে। এরপরে এই রাউটারে আপনার অনেকগুলি পোর্ট আছে, বা কিছু কিছু রাউটারে পোর্ট হয়তো একটা থাকে। সো আমরা একটা পোর্ট থেকে কানেকশনটা দিলাম আমাদের এনভিআরে। এনভিআর আমরা কানেকশন দিলাম। এনভিআরে দু ধরনের কানেকশন হয়ে থাকে, একটা হচ্ছে ডিএসসিপি, আরেকটা হচ্ছে স্ট্যাটিক। ডিএসসিপিতে যে আইপিটা, অর্থাৎ আপনার একটা আইপি এরকম 192.168.1.10 থেকে, এই 10 থেকে এখানে লাস্টের ব্লক হইল 250 আপনার রাউটার সেটিংস অনুযায়ী এটা হয়তো দেয়া আছে। এই আইপির ভেতরে 11, 12, 13, 14 এমন যে কোনো একটা আইপি ডিএসসিপিতে যেটা আগে পাবে সেটাই সে এখানে এনভিআর এ প্রোভাইড করবে। এটা হলো ডিএসসিপি সিস্টেমে করা থাকলে অটোমেটিক্যালি। সাধারণত যে জায়গাগুলিতে নেটওয়ার্ক আমাদের আইপি জানা নেই বা আমরা আইপি ডিসাইড করে দিতে পারি না, সেখানে আমরা এভাবে কানেকশনটা দিলে ডিএসসিপি মোডে আমরা বাই ডিফল্টই থাকে, তখন একটা আইপি সে ধরে নেয়। যদি আমাদেরকে নির্দিষ্ট করে দেয়া হয় যে আপনি এই আইপিটা ইউজ করেন, তাহলে তখন আমরা স্ট্যাটিক মোড সিলেক্ট করে এনভিআর এ আইপিটা চেঞ্জ করে দেব। তারপরে এনভিআর থেকে আমরা কানেকশন দিলাম একটা সুইচে, নেটওয়ার্ক সুইচে আমরা কানেকশন দিলাম। এই নেটওয়ার্ক সুইচের একটা কানেকশনের মাধ্যমে এখানে অনেকগুলি পোর্ট আছে। যদি নেটওয়ার্ক সুইচটা আবার প্রাথমিকভাবে দুই ধরনের, একটা হচ্ছে পিওই, যেটাকে আমরা বলছি পাওয়ার ওভার ইথারনেট, আরেকটা হচ্ছে নন পিওই, যেটাতে শুধু ডাটা পাস করবে কিন্তু কোনো প্রকার আপনার কারেন্ট অথবা পাওয়ার পাস করবে না। সো যেটা পিওই ডিভাইস সাধারণত লাগানো হয়, পিওই ডিভাইস থেকে আমরা এখানে আইপিসি যেটাকে বলি, আইপি ক্যামেরা, ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা, আইপিসি। সো আমরা যে ক্যামেরাগুলি কানেক্ট করলাম, এবার ধরেন ডিএসসিপি হোক আর আপনার স্ট্যাটিক হোক, এই এনভিআর এর আইপিটা হচ্ছে 192.168.1.50। ডিএসসিপি দিয়ে এই আইপিটা সে পেয়েছে 50, 1.50। আপনার ক্যামেরার আইপি যদি হয় 192.168.1.0. ধরেন 60, এই ক্যামেরাটা একদম বেসিক ডায়াগ্রাম অনুযায়ী এই এনভিআর এ প্লেব্যাক শো করবে না। কেন করবে না ওটা আমরা পরে আসছি, কারণ আমি ধরে নিচ্ছি আমার এনভিআর এ এনআইসি নিক, যেটা এই এনআইসি হইল 1, 2। আমার এই এনভিআর এ এনআইসি ধরে নিলাম, এই 2 নাম্বার এনআইসিটা নাই, এখানে একটাই নিক আছে, ল্যান্ড পোর্ট যেটা আমরা বলি। কিছু কিছু ক্ষেত্রে আমার এনআইসি অর্থাৎ নিক কার্ড, ল্যান্ড পোর্ট দুইটা থাকতে পারে, সেক্ষেত্রে আবার চলবে। বাট আগেই আমরা ক্লিয়ার করি, যদি এনআইসি নিক 1 হয়, একটা নিকই থাকে, আর ক্যামেরার আইপি যদি 0 সিরিজ হয় আর এনভিআর আইপি যদি 1 সিরিজ হয়, তাহলে যেহেতু একই সিরিজ হলো না, তাই আপনার কোনোভাবেই এখানে ক্যামেরাটা প্লে হবে না। তাহলে হয় আপনার এখন কথা দুইটা থাকতে পারে, একটা হচ্ছে যে আমার ক্যামেরা এরকম আছে 50টা ক্যামেরা আছে, 50 পিস। সো 50 পিসেস ক্যামেরা
আইপি চেঞ্জ করা কতটা সহজ, নাকি আমার এনভিআর এর আইপি চেঞ্জ করা সহজ? এখন এনভিআর এর আইপি চেঞ্জ করতে গেলে আবার রাউটার যে আইপি সিরিজ আছে সেটা চেঞ্জ করতে হবে। আমার প্রথমে যেটা করতে হবে, হয় আমি এনভিআর এর আইপি সিরিজ এর মতো করব, করে ভিউ আনবো, তখন কিন্তু ডিভাইস অনলাইন হবে না, কারণ রাউটার প্রোভাইড করতেছে ওয়ান সিরিজ। সো আপনাকে রাউটার যে আইপি সিরিজ প্রোভাইড করছে সেইটাই আপনাকে এনভিআর রাখতে হবে এবং সেটাই আবার ক্যামেরায় রাখতে হবে, তাহলেই আপনার সেম সিরিজে ইন্টারনেটও চলবে, ক্যামেরাও চলবে। এইবার আসুন আমরা এই যে নিক, এটা মুছে দিলাম, নিক 2। আমার এনভিআর এ দুইটা নিক আছে, এনআইসি 2, আমার এনভিআর এ দুইটা নিক আছে। তাহলে আমি কি করতে পারি, আমার ক্যামেরার আইপি কিন্তু তখন আবার এক থাকা যাবে না, তখন আমাকে কি করতে হবে, আমার আইপিসি-তে 0 সিরিজ আর আমার সুইচ থেকে নিক 1 এ আমি কানেকশন দেব, আর নিক 2 থেকে এখানে কানেকশন দেব। সরি, হ্যাঁ ঠিক আছে, নিক 1 এ আমি একটা কানেকশন দেব এবং নিক 1 এর আইপিটা হবে 1 সিরিজ, যেটার মাধ্যমে এনভিআর অনলাইন হবে রাউটার থেকে। আর ক্যামেরা সিরিজ যেহেতু আমার 0, তাই আমি নিক 2 তে 0 সিরিজের একটা আইপি বসাবো। অবশ্যই আমাকে দুইটা ডিফারেন্ট নিকে দুইটা ডিফারেন্ট আইপি সেট করে দিতে হবে। উইদাউট আইপি আমার দুইটা নিকে, এখানে নিক 1 এ থাকবে এই সিরিজ আর নিক 2 তে থাকবে 192.168.0.50। একই আইপি হইলেও কিন্তু সিরিজ আলাদা, ঠিক আছে, একটা 1 সিরিজ একটা 0 সিরিজ। এবার এই 0 সিরিজের সঙ্গে ম্যাচ হয়ে গেল, ফলে এই কানেকশনে আপনার ক্যামেরা চলবে। আর যেহেতু আপনার 1 সিরিজ হচ্ছে নিক 1 এ আছে, তাই আপনার ওই নিক 1 এর এটা রাউটারের সাথে কানেক্টেড হয়ে সে অনলাইন দেখাবে। তার মানে আপনি একটা নিকে ক্যামেরা চালাচ্ছেন, আরেকটা নিক দিয়ে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি দিচ্ছেন। সো বোথ ওয়ে ওয়ার্কিং করে। এবার এই প্রসেসে আপনার আসলে আইপি ক্যামেরা প্রসেস করে। তবে সাধারণত যে সকল এনভিআরে, আমি আবারও বলছি, যে সকল এনভিআরে নিক একটাই থাকে, অবশ্যই সেইটার আইপি সিরিজ যা হবে সেটা ডিএসসিপি তে পাক আর স্ট্যাটিক পাক, যেভাবেই পাক না কেন, যেটা থাকবে সেইটাই আপনার ক্যামেরা সিরিজ হতে হবে। সেটা আইপি ক্যামেরা হতে পারে, আইপি ক্যামেরা ডল ক্যামেরা যেটা সেটা হতে পারে, পিডিজেড ক্যামেরা হতে পারে, আইপি রিলেটেড যত ক্যামেরা আছে, যে ক্যামেরাগুলি আইপি প্রোভাইড করে সেটা। এটা হচ্ছে বেসিক পার্ট। এই বেসিক পার্টের আরেকটা অংশ হচ্ছে অনভিপ। অনভিপ হচ্ছে একটা প্রোটোকল। হ্যাঁ, এই অনভিপ প্রোটোকলটা কেন, এটা নিয়ে আমরা আরেকদিন এই প্রোটোকল রিলেটেড আলোচনা করব। আজকে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সো আমি চেষ্টা করছি যতটা সংক্ষেপে আপনাদের সাথে এই ভিডিওটা শেষ করা যায়। আজকের মতো বেসিক আইপি ক্যামেরা টিউটোরিয়াল এখানেই শেষ। আশা করছি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন সকলের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।